এই প্রথমবার বাসায় মেয়োনিজ বানিয়েছিলাম। ফাস্টফুড আইটেমগুলোতে মেয়োনিজটা তো লাগেই, সবসময় বাহির থেকে কিনে নিয়ে আসা হয়, কিন্তু এবার বাসায় বানিয়েছিলাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি প্লে করেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন। এই তো মেয়োনিজ বানাতে কী লাগে, ডিম সিদ্ধ দিয়ে বানিয়েছি, লেবু, একটু গোলমরিচ দিয়েছি আর গার্লিক দিয়েছি। গার্লিকটা একটু আমি এই ফার্স্ট বানিয়েছি, আসলে আমার মেয়ে বানিয়েছে শখ করে, যে সবসময় কিনে আনি, এবার দেখি বানিয়ে খেতে কেমন লাগে। তা আমার কাছে মনে হয়েছে মোটামুটি কেনাটাই বেশি ভালো, তবে বাসারটা একটু টাটকা টাটকা হয়ে যায়, এটা ভালো লেগেছে। আমি আসলে ভেবেছিলাম যে ডিম সিদ্ধর একটা গন্ধ লাগবে, তবে হালকা গন্ধ লেগেছে। যখন একদম সব কিছু মিক্সিং হয়ে গেছে তখন আবার সেই গন্ধটা কিন্তু খারাপ লাগেনি। ব্রেডের সাথে খাওয়া যাবে, পাস্তাতে বানানোই হয়, পাস্তাতে একটু একটু করে দিয়ে শেষ করে ফেলা হবে। এই তো, কেমন আছেন সবাই জানাবেন কমেন্টস করলে। আর ভিডিওটাতে যদি ভালো লাগে অবশ্যই, আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বর্তমান যুগের বাচ্চারা ফাস্ট ফুড খেতে এত পছন্দ করে, আমাদের সময় একটা সময় ছিল আমরা কিন্তু এসব আসলে চোখেই দেখিনি। আর এখন কথায় কথায় এটা সেটা, ইউটিউব, ফেসবুক হওয়াতে, ইনস্টাগ্রাম হওয়াতে সব কিছু এত সহজলভ্য হয়ে গেছে, দেখেই চট করে শিখে বানিয়ে ফেলা যায়। আমাদের সময় আসলে যখন আমরা বড় হয়েছি যারা, তারা কিন্তু আসলে এইসব কখনোই কোনো কিছু পায়নি। আমাদের সময় হয়তো বা শখ করে আমাদের মারা নুডলস রান্না করে দিত, এটাই অনেক কিছু ছিল। আর না হলে দুধ রুটি, দুধ পাউরুটি, দুধ মুড়ি, দুধ বিস্কিট, এসবই সন্ধ্যার নাস্তা ছিল। আর এখন হচ্ছে ভ্যারাইটিস আইটেম, বাসায় বানাতে না পারলেও ফুড পান্ডা আছে, ফুড পান্ডাতে চট করেই অর্ডার প্লেস করে দেয়া যাচ্ছে, একেবারে সব কিছু যেন হাতের মুঠোয় চলে আসছে। এই তো মেয়োনিজটা কেমন হয়েছে জানি না, একটু সয়াবিন তেল দিয়েছি, একটু পানি মিক্সড করে দিয়েছি, যেহেতু একদম নতুন বানিয়েছি আজকে, সেই রকম এক্সপেরিমেন্টালভাবেই বানিয়েছিলাম। আর সাথে আমি একটু চিকেন ভুনা করেছিলাম। মেয়ে তো সবসময় চিকেন খায়, বর্তমান যুগের বাচ্চারা চিকেন ছাড়া যেন চলতেই পারে না, আইটেমে থাকতেই হবে চিকেন। এই তো চিকেন রান্না করেছিলাম, চিকেনটা কষা কষা করেছিলাম। প্রতিদিন কম বেশি চিকেন রান্না রাখতেই হয়, না হলে বাচ্চা ভাত খাবে কী দিয়ে, সেটা একটা বড় সমস্যা। একটু টমেটো, ধনেপাতা দিয়ে আমি মুরগিটা রান্নার চেষ্টা করি সব সময়। আর যখন মন চায় আলু দেই, যখন মন চায় না আলু দেই না। হালকা ঝালে রান্না করেছিলাম। আমি তো ভীষণ মাছ খেতে পছন্দ করি, কিন্তু আমার বাসার অন্য সদস্যরা, হাজব্যান্ড, বাচ্চা মাছ খেতে তেমন একটা পছন্দ করে না। সেজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় না হয় মুরগি থাকে, না হয় গরুর গোশত থাকে, না হয় অন্যান্য কিছু ডিম রান্না থাকে। মাছটা খুব একটা আমার বাসায় খাওয়া দাওয়া একেবারেই হয় না। এটা আমার আফসোস যে আমি সবাইকে মিলেমিশে নিয়ে খেতে পারি না। দেখা যায় ৩ জন মানুষ ৩ রকম ভ্যারাইটিস হতে হয়, না হলে ভর্তা-টর্তা দিয়ে চালিয়ে দিতে হয়। বাসার সবাই যদি একসাথে ঠিকমতো খায় তাহলে কিন্তু কোনো কিছু রান্না করলে বেশ ভালোই লাগে, যেহেতু সবাই খায় একসাথে। কি আর করার, এটাই হয়তো সংসার জীবন, এভাবেই চলতে হয়। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আমিও ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে ভালোবাসা দিয়ে সবার সাথে একসাথে পথ চলার। আল্লাহ হাফেজ।